গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজতেছে ঘড়িতে 8:30। আমরা কালকে খুব লেট নাইট ঘুমানোর কারণে, কারণ আমাদের একটু এয়ারপোর্টে হ্যাসেল হয়েছিল, আপনাদের বলেছি। তা আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, যদি আমাদের 8টা বাজে উঠে এখানে আসার কথা ছিল। আমরা আছি সুন্দর একটা মনোরম পরিবেশে, যেখান থেকে পিরামিড ভিউ আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। অসাধারণ, ঘুম থেকে উঠে পিরামিড ভিউ ফার্স্ট টাইম দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আশা করি আপনারা যদি আসেন এই হোটেলটা থাকলে আপনারা সেম ভিউ পাবেন। একটু আমরা দেখাই, এখানে আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জন্য আয়োজন হয়েছে। উপরে একটু অ্যারাবিয়ান স্টাইলে আয়োজন হয়েছে, ওখানে আমরা এখন ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাবো পিরামিড কভার করতে। আপনারা সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে আমাদের এই মিশর ট্যুরটা। আসেন একটু ট্যুরটা দেখে আমরা ব্রেকফাস্ট করি। ভাই গাজার বোম কি এখানে পড়ছিল নি ভাই? ভিডিও অসাধারণ একটা পরিবেশ। এখানে আমরা বসে অ্যারাবিয়ান স্টাইলে ব্রেকফাস্ট করব, সাথে পিরামিড ভিউ আছে। আমার মনে হচ্ছে আমি এখান থেকে পিরামিড দেখলেই হবে, আর কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা ফুল ভিউ পাইতেছি, খুবই ভালো লাগতেছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। স্টে টিউন এন্ড স্টে টাচ। আমরা এন্ট্রি নিচ্ছি, এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা পিরামিডের একদম গেটে চলে আসছি, যেটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। এখানে আমাদের গাড়ি ড্রপ করবে, তারপর আমরা এন্ট্রি নিব, দেন আমরা পাশ দিয়ে ঘুরবো, ক্যামেল রাইডিং করব, পিরামিড দেখব। আপনারা দেখতে পাচ্ছেন 5000 বছর আগে যে পিরামিড মুসলমান সভ্যতার একটি নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। 40,000 শ্রমিক প্রায় 20 বছর পরিশ্রম করে এই পিরামিডসগুলো কিন্তু দাঁড় করানো হয়েছে বা তৈরি করা হয়েছে। তবে এখানে খুবই আশ্চর্যের বিষয় যে স্টোনগুলো, আমরা হয়তো সামনে গেলে আপনাকে দেখাবো, অনেক ভারী ভারী স্টোন। ওই আমলে সেই সময় এই ভারী ভারী স্টোনগুলো দিয়ে কিভাবে এত উঁচু একটি পিরামিড বানানো হলো সেটা কিন্তু আজও বিস্ময়। কেউ কেউ বলে থাকেন এলিয়েনরা এই কাজটি করেছে, মুসলমানরা বিশ্বাস করেন জিনের মাধ্যমে আমরা এটা করেছি। হাউ এভার, দিস ইজ কল্ড দ্য গ্রেট পিরামিডস। সো আমরা এত সুন্দর একটা জায়গায় আসার পেছনে প্রধান যে উদ্যোক্তা, যে কনসেপ্টটা আমাদেরকে প্রথম দিয়েছেন এবং যার সার্বিক সহযোগিতা একদম ভিসা প্রসেসিং থেকে শুরু করে প্লেনের টিকিটস, প্ল্যানিং, এভরিথিং আমাদের টুকু ভাই করে দিয়েছে। টুকু ভাইয়ের জন্য একটা তালি হবে। Thank you guys. নেক্সট আমাদের আরাফাত ভাই, আমরা যে ইউটিউব চ্যানেলটা করছি, যে ব্লগটা যেখানে যাবে সেটা হচ্ছে আরাফাত ভাইয়ের। আমার আর এক ভাই আছে প্রণব কান্ট্রি মল্লিক, আর আমি শিপ্লু আছি আপনাদের সাথে। সো লেটস এক্সপ্লোর আওয়ার গ্রেট পিরামিড ইনসাইড। ওকে, We are going to take a bus from here to be in front of that pyramid, the great one. We are making a vlog, travel vlog. Okay, we have a YouTube channel. So please introduce yourself. Osama, he is our tourist guide. Doing this work since 1994. English. 1994. Yes. Okay. English, Spanish, and Portuguese. Oh, he knows 3 languages: English, Portuguese, and Spanish. I studied 7, but I work with only 3. He studied 7 languages, but he practiced 4 languages. But one thing I can tell you, he is very experienced, guys. Lots of knowledge, and he guides us whole tour. সো উনি আমাদেরকে কিছুক্ষণ আগে যে জিনিসটি বললেন, এটি হচ্ছে মিশরের যে কিং ছিল, সে তার জীবন, সে যখন বেঁচে ছিলেন সেই সময়ে উনি এই পিরামিডটা তৈরি করেছেন। এবং এইখানে শুধু তারই মমিটা আছে, সেই রাজা। হোয়াটস দ্য নেম অফ দ্য কিং? হোফু। রাজাটার নাম ছিল হচ্ছে হোফু। Now we're going to be front of Khufu. ওকে। সো উনি মারা যাওয়ার পর যে জিনিসটা হতো সেটি হচ্ছে 40 থেকে 70 দিন পর্যন্ত তার বডিটাকে রেখে দেওয়া হতো। তারপর তার কিডনি, লিভার, হার্ট, যেসব অঙ্গগুলো পচনশীল সেগুলো প্রথমে বের করে ফেলা হতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেই যে জায়গাটাতে এই কাজগুলো করা হচ্ছে, ওই যে বাসটার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি সেই মমিগুলো প্রসেস করা হতো। এবং সেই প্রসেসিং শেষে সেই রাজার পিরামিডসটা কিন্তু এইটা, রাজাকে এইখানে মমি করে রাখা হয়েছে।
এখানে আরো পিরামিডস আছে, আমি আপনাদেরকে সব বলবো। এখানে শুধু রাজাদের, আর ছোট ছোট কিছু পিরামিডস আছে যেখানে রানীরা থাকতো, রানীদের পিরামিডস আছে, সেখানেও আপনাদেরকে আমরা নিয়ে যাব। সো গাইস, আমরা কিন্তু সেই প্রাচীন যে পথ, সেই পথ ধরে আমরা ধীরে ধীরে পিরামিডের খুব কাছাকাছি চলে আসছি। মরুভূমির দেশ, আপনারা সবাই জানেন, প্রচণ্ড রোদ, টেম্পারেচার কিন্তু নট দ্যাট মাচ, অ্যারাউন্ড 30, বাট রোদের তাপ খুব বেশি। আর এমনিতেই ব্ল্যাক ড্রেস পরে এসেছি, গরম লাগছেই, বাট তারপরেও পৃথিবীর এত বড় একটা হিস্টোরিক্যাল কান্ট্রি, খুব এক্সাইটেড আসলে। আমরা সেই 5000 বছর আগে যে পিরামিডটি তৈরি হয়েছিল, চলেন আমরা কি ছবি তুলি? হ্যাঁ, যাচ্ছি, ওখান থেকে আইসা তো তুলি। সেই 5000 বছর আগে যে পিরামিড তৈরি হয়েছিল, আমরা এখন সেটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে যাচ্ছি। ক্যান ইউ বিলিভ ইট? সেই 5000 বছর আগে এত ভারী ভারী স্টোন, এত বড় বড় স্টোন, দেখেন কিছু কিছু ধ্বংসাবশেষ উপর থেকে ভেঙে ভেঙে এই যে কিন্তু নিচে পড়েছে। হ্যাঁ, আর এই পাথরগুলো কিন্তু হিট অ্যাবজর্ব করে, মানে আপনি যখন এই পাথরটার কাছাকাছি চলে আসবেন তখন দেখবেন পাথরগুলো অনেক ঠান্ডা। আরাফাত ভাই সেই গ্রেট পিরামিড, আমরা ছোটবেলাতেই আমরা বইতে পড়েছি যে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিড হচ্ছে অন্যতম প্রধান। সো ভাই একটু ধরেন, এবার আপনি একটু বলো। তো বন্ধুরা, চলে আসছি আমরা পিরামিডের সামনে, এবং দেখলেন কিছুক্ষণ আগে আমি টাচ করছি, এখন আমার ফেলো বন্ধু শিপলু ভাই টাচ করতেছে এখানে। সে কিন্তু অলরেডি উপরে উঠে গেছে। খুবই ভালো এই পাথরগুলো, আমি দেখলাম এত ঠান্ডা এই রোদের মধ্যে, আর হচ্ছে আপনার এত অয়েলি, মানে এই জিনিসটা আনবিলিভেবল। এগুলো একটা মেমোরেবল হয়ে থাকবে আসলে সারা জীবন। বইতে দেখছি, টিভিতে দেখছি, পড়ছি, মানে ইচ্ছা ছিল, জানতাম না যে কখনো আসতে পারবো। আল্লাহ আমাদেরকে এখানে আসা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সো গাইস, খুবই ভালো লাগতেছে। আপনারা আসলে আপনাদের মনটা জুড়ায় যাবে, মনে হবে যে আপনারা এমন একটা জায়গা আসছেন যেটা ছোটোবেলা থেকে দেখে আসছেন, পড়ে আসছেন। তো আজকে ড্রিমটা ট্রু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা এখন নেক্সট প্লেসে যাচ্ছি, ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সাথে কথা হবে।